ঢাকা ও নয়াদিল্লির মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নের জন্য ভারতকে বাংলাদেশের দীর্ঘদিনের উদ্বেগ নিরসন করতে হবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। তিনি বলেন, বাংলাদেশের পূর্ববর্তী ক্ষমতাচ্যুত সরকার ভারতের উদ্বেগ নিরসন করেছিল, কিন্তু ভারত বাংলাদেশের উদ্বেগ নিরসন করেনি। শনিবার ৩০ নভেম্বর তিনি বাংলাদেশ-ভারত সম্পর্ক, প্রত্যাশা, প্রতিবন্ধকতা ও ভবিষ্যৎ শীর্ষক গোলটেবিল বৈঠকে এসব কথা বলেন। সাউথ এশিয়ান ইনস্টিটিউট অব পলিসি অ্যান্ড গভর্নেন্স (SIPG) এবং নর্থ সাউথ ইউনিভার্সিটি রাষ্ট্রবিজ্ঞান ও সমাজবিজ্ঞান বিভাগ (PSS) এই অনুষ্ঠানের আয়োজন করে। তৌহিদ হোসেন বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে তিস্তার পানি বণ্টন চুক্তি বা সীমান্তে হত্যার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে কোনো অগ্রগতি হয়নি। ভারতকে এ বিষয়গুলোর দায় নিতে হবে। যুদ্ধাবস্থা না থাকলে অন্য দেশের সীমান্তে এ ধরনের ঘটনা ঘটে না। যদি কেউ অপরাধ করে থাকে, তাহলে আদালতে তার বিচার করা উচিত। তাকে হত্যা করা উচিত নয়। বিশেষ করে ৫ আগস্ট থেকে বাংলাদেশের বিরুদ্ধে ভারতে আগ্রাসী মিডিয়া প্রচারণার বিষয়েও উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, এ ধরনের বক্তব্য দুদেশের মধ্যে সুস্থ সম্পর্ক গড়ে তোলার জন্য ক্ষতিকর। উপদেষ্টা আরও বলেন, এ ধরনের একটি জটিল সম্পর্কের মধ্যে, বিশেষ করে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি সম্পর্কে আমাদের বাংলাদেশ মিডিয়া সত্য নিরীক্ষা ও সঠিক কাভারেজ প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ঢাকা আশাবাদী থাকতে চায় যে আমরা দ্বিপক্ষীয় স্বার্থ সুরক্ষা নিশ্চিত করে ভারতের সঙ্গে একটি ভালো সম্পর্ক স্থাপন করতে সক্ষম হব। গোলটেবিল বৈঠকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভাইস চেয়ারম্যান ড. এস.এম. আসাদুজ্জামান রিপন, এবি পার্টির যুগ্ম সদস্য সচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, সাবেক কূটনীতিক সাকিব আলী, সশস্ত্র বাহিনী বিভাগের সাবেক প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল অব. মোহাম্মদ মাহফুজুর রহমান ও মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. আব্দুর রব উপস্থিত ছিলেন। গোলটেবিল আলোচনায় সভাপতিত্ব করেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আব্দুল হান্নান চৌধুরী এবং এটি সঞ্চালনা করেন রাষ্ট্রবিজ্ঞান ও সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. এন জসিম উদ্দিন। পরবর্তী আপডেট পেতে চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনটি চালু করে রাখুন।